ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের এআই দিয়ে তৈরি ছবি দিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তি। দাবি করা হচ্ছে হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদির বন্ধুর ছোট ভাই। যেসব ছবি দিয়ে এ দাবি করা হচ্ছে সেগুলো মূলত এআই জেনারেটেড ছবি। এ নিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে অনলাইন পোর্টাল দ্য ডিসেন্ট। পোস্টে বলা হয়েছে, আওয়ামীপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে দাবি করছেন হামলাকারী ব্যক্তিটি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির বন্ধুর ছোট ভাই, যা কিনা সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত। প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির নির্বাচনী গণসংযোগ টিমের সৌজন্যে প্রাপ্ত ছবি দুটি দ্য ডিসেন্ট প্রকাশ করে, যেখানে দেখানো হয় গুলিকারী দুই ব্যক্তি শুক্রবার হাদির নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছিলেন মাস্ক পরে। দুটি ছবির একটিতে দৃশ্যমান ব্যক্তির মাস্ক পরা ব্যক্তিকে ছবিতে এআই দিয়ে বিকৃত করে আওয়ামী লীগের পেজগুলো থেকে ছড়ানো হচ্ছে হাদির বন্ধুর ছোট ভাই হিসেবে। এর আগে আরেকটি পোস্টে ডিসেন্ট জানায়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশ সংগ্রহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভির ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারা সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট এবং ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।